নবী ওই দিনের কথা বললেন না, যারা আপনার ডাকে সাড়া দিয়েছিল আমি তাদের একজনকেও জাহান্নামে ফেলবো। এই জন্য বুখারীতে আসছে 313 জন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, 313 জন ডাইরেক্ট জান্নাতে, একজন জাহান্নামে যাবে না। নবী আমার যায়না আমাদের সকালবেলা কান্দে। আবু বকর বলে আপনার চোখের পানি মুছাবার জন্য মক্কা থেকে মদিনায় আইছি। নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাইতে আইছি, কিছু লই আসি নাই মক্কা থেকে, 40টা কাপড়ের দোকান ফেলাইতে আইছি গো। অন্তত 23 থেকে 24টা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি। আমার ছেলে মেয়ে ভাত পায় না, আমি নিজে এখন গমের বস্তা নামাইয়া সংসার চালাই। নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই, যা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই। আমি আবু বকরের গোলাম বান্ধিছিল 40টার উপরে, আজকে আমি নিজের দিন মজুরি খাটিয়া ফ্যামিলি চালাই একমাত্র আপনার লাগিয়া, যার জন্য সরসা দিয়া নবী, যার লাগিয়া সরসা দিয়া নবী আসলাম মদিনায়, এখনো দেখিতাছি নবী কান্দে। আপনার চোখের পানি মুছাবার জন্য মদিনায় আসলাম, আমি তো আপনার চোখে পানি দেখতে চাই না। নবী আমার বলে আবু বকর রে, চোখের পানি পড়বে নাকি মধু পড়বে? 1000 বাহিনী আসতেছে বদরে, আমার ছাগল চিরা ডুমরা কান্দি, ছাগল চিরার বাইরা, রাজস্বরদের বাইরে, তুমি একটা চোখের বাড়িতে আমার মওলারে দেখায়া দাও। বিশ্বনবী 2 জনের কুস্তা কুস্তি দেখিয়া দনদণ্ড অনুমতি দিয়ে দিলেন গো। বাজান যুদ্ধের মাঠে যখন এই 2 ভাই গেলেন, 2 ভাই নবীর কাছে বললেন নবী গো আমরা কি দিয়ে যুদ্ধ করব? নবী আমার বলে তোমাদের কাছে কি আছে? ও একজন বলে হুজুর আমার কাছে আসারি ছাড়া একটা বটি আছে, আর একজন বলে হুজুর আমার ভাঙ্গা অর্ধেক তরবারি আছে। নবী আমার বলে ভাঙ্গা তরবারিতে কেমনে কোপ দিবা? সঙ্গে সঙ্গে মাছ বলে হুজুর অর্ধেক তরবারি যদি নবী আমার একটু ছোঁয়া দিয়ে দেয় এটা পুরা হয়ে যাবে। মুহাদ্দিস বলে হুজুর আসারি ছাড়া একটা দাও পাইছিলাম ওইটা লই আইছি। আবার নবী আসারি ছাড়া দাওড়ারে একটা হাত দিয়ে ডলা দিয়ে দিলেন, বললেন যা যা আমি তোদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোদের নামটা ইতিহাসের অক্ষরে লেখা রাখে। এ ছাগল চিরার যুবক ভাইরা রে, 20 বছর আর 18 বছরের যুবকের দ্বারা আল্লাহ যেটা করলেন কিয়ামত পর্যন্ত বুখারীতে ইতিহাস থাকিয়ে যাবে। ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। সূরা আনফালের এই আয়াতটা খুলিয়ে দেখ, এই আয়াতের তাফসীর খুলে দেখো। মাজার মুহাদ্দিস বদরের মাঠে খুঁজতাছে আবু জাহিলরে, খুঁজতে খুঁজতে পাইয়া গেছে বাবা। মাছ বলে আবার ভাঙ্গা অর্ধেক তরবারি আর তোর ভাঙ্গা আসারি ছাড়া দাও। আয় 2 ভাই ওরে খতম করবা, ওরে খতম করবা, ওরে খতম করবা। নবী আমাকে 2 ভাইরে আনতে চায় নাই, নবীরে খুশি করবো আরে খতম করিয়া। উলামায়ে কেরাম আপনারা জানেন কিতাবুল মাগাজি কতলে আবু মুহাব্বিজু কানছিল, আমার বাজানরাও কান্দে। ও আল্লাহ তুমি কি আমার বাজানদেরকে মাফ করে দিতে পারো না? এই যুবকদের চোখের পানি কবুল করতে পারো না? এরা আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আল্লাহ আমার বকশিসপুরের মানুষ। আল্লাহ কিয়ামতের মাঠে যদি আমার মাফ করো এদেরকে মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া
দেখো কেমনে কান্দে। আল্লাহ আমার কোন দাড়ি বাঁকা বাজারের বাবা নাই গো আল্লাহ, আল্লাহ কোন যুবক যেন আমার মতো মা বলে ডাকতে পারে না গো আল্লাহ। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে বড় আলেম বানায় দাও। হাত দুটো আসমানের দিকে উঠান, উঠান উঠান, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ বলে ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। শুনো 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি বকশিদপুর গোপালগঞ্জ ডাক দে, এই বৃষ্টির মধ্যে ডাক দে। দেখ আমার বাবা ঘরে গেছে, দেখ আমার একটা বাবা ঘরে গেছে। 18 জানুয়ারি হাজার হাজার যুবক এই বৃষ্টি নামছে, সকাল পানি দিয়ে তোমার ডাক দিছে আল্লাহ। এই বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে তোমার ডাক দিছে, এদের মাফ করে দাও গো আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি বানায় আল্লাহ। আল্লাহ দেখো তো কার জানি কলিজার ভিতরে তোমার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে রে। যারা হক্কানি পীরের মুরিদ সরমনে যায় দেখো, উজানির মাঠের খেলা শুরু হয়ে গেছে, উজানির মাঠে বয়ান শুরু হয়ে গেছে, উজানির মাঠে যায় দেখো মওলার পাগলগুলোর অন্তরে কি খেলা। চেয়ারম্যান জায়দান মুকসিদপুর থানায় বই রয়েছে, কোপ খায় নদরুল্লাহর পোলা, বুড়ি বাইরে কদরুল্লাহর পোলা। চেয়ারম্যান ঢাকা এসির মধ্যে হোটেলে ঘুমায়। কার জন্য জীবন দাও চান্দু একবার ভাবছো? জীবন যদি একবার দিতে পারো নবীর জন্য দিবা, আলেমের জন্য দিবা, কোন মেম্বার চেয়ারম্যান লেগে দিবা না। কষ্ট হইতেছে, মেম্বার চেয়ারম্যান তো নবী হয়ে যাইছে। কষ্ট হয় না? ওয়াজ গারে পড়ছে। এবার দেখো কোন দিক থেকে কোন 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 আমার পোলার বিয়ে অন্তত গান বাজেছি 3 দিন, চেয়ারম্যানটা হাতে 50,000। জানেন না কোবাই কেমনি কোবাই, কোবা শামসু রে চান্দু বুড়া মরবা না, মরে লাও তারপরে বুঝবা ফেরেশতা কোপ করে কোবা রে ফেরেশতা কোবা। বহুত কোবাই আইছে ডাল সরকি দিয়ে। আল্লাহ হেফাজত করুক, জোরে কাটা আমিন। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, কোন মেম্বার চেয়ারম্যান কোন নাজায়েজ লিডারের কথায় মাঠে নামবেন, কোপ খাইয়ে মরবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন। যদি জীবন যদি দিতে হয় রাস্তায় নাই, কোন নেতার জন্য, কোন আলেম ওলামা যদি ডাক দেয়, এই রাজস্বদ্বীপ পীর সাহেব যদি ডাক দেয়, বিশ্বনবীর গালি দিছে, একজন আলেম যদি কেউ মারে, আলেমের পক্ষে দাঁড়াবেন, আলেমের পক্ষ নিয়ে ডাল সরকি নিয়ে নামতে মারা যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যে গম চোরের লেগে আপনি মাঠে নামছেন ওটা চোর। কথা বল না, এই যে চেয়ারম্যান মেম্বার লেফটিন সুদ দেখায়, বলে বাথরুম সুদ দেখায়। এক মহিলার 200 গ্রামের এক আইসে টিন করে, এক বান টিন চেয়ারম্যান খাইয়ে দিয়েছে। ওটা বাথরুম খাওয়াইছে না হারামিটা? আমাগুলোর কথা কই না, এইগুলা বাইরের কথা কই। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। কষ্ট হইতেছে ওকে। মসজিদের দিছে একটা লেফটিন, এটা মসজিদ কমিটি জানেও না, চেয়ারম্যান ওখানে খাইয়ে দিয়েছে। কত টাকার দরকার, কত টাকার দরকার। আরে টাকা রে, আল্লাহ আমাদের মাফ করে দেন। আরো জোরে আইন মোনাজাত করি। আল্লাহ না না, আমি তো অনেকের বাতি যাই না না কালকে যাক যা কইছেন কইছেন। এবার আমার দিক তাকাই না, আমার দিক তাকাইলে যদি আপনি আপনার পোলা বিশ্বাস করেন, আমি যদি আপনার আত্মীয় আমার দিক তাকাবেন, গুনায় সগিরা গইরে জড়িয়ে যাব। কারণ কি কোন আলেমের চেহারা দিক তাকায় থাকে, চোখের পাওয়ার কোনোদিন আল্লাহ নেন না। এখানে অনেক যুবক আছে দেখবেন, যে কোন একটা ফ্যাক আইডির একটা সেরির ছবি, ফ্যাক আইডি, সকালবেলা ঘুমে তুড়ি উড়ে দেখে দেখে প্রথম লাইক দেখে। তুই লাইক দেশ নাই, তুই এই সেরির লোকে জেনা করছিস, মাসটা জানস? হ্যাঁ, তুই লাইক দিবি, লাইক দিবি আল্লাহর ওলিরে, লাইক দিবি সরমনের পিসাবে, লাইক দিবি
বাংলাদেশের বড় বড় উলামা একরামদের ওয়াজ শুনে লাইক দিবি, তাহলে তুই আলেমদের সাথে জান্নাতে যাবি। তুই যে ফেক আইডি দিয়ে একটা শরীরে লাইক দিলি, শরীরে লাইক দেশটাই শরীর লাগে তুই জিনা করলি। এই এদিকে আমার দিক দেখেন তো, যখন ওরা এমন কুত্তা তুই এদিকে তুই এদিকে এইটার পিছনে টান দে, তুই চাইছে দুজন মারামারি করে দেখো না, ওটা পিছনে টান দে, কলার ধরে টান দাও। এটা সেতা বেশি, এটা কোন বংশের বলা দাও, মাতবার বংশের মনে হয় এটা। হ্যাঁ বেড়া যা দুটো সর গুতা গুতের বেড়ে সর, তুই সামনে এই বর্ডারে দে, তাল গাছটাতে ও পারে না, ছোটটা গুতা দেয় ও চাইছে দেয় মোকা। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। তবে এটা ভালো, এই বয়সে তো আমি লুঙ্গিও পরি নাই গজনির গ্রামে। আমার ইতিহাস করলে চাষিরা আমারে ল্যাংডা চলতাম বিদায় ব্যাং বাইন্দে তুই তো ব্যাং। আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি, আমি একবার আল্লাহর ওলি যাই নাই, আমি গ্রামের ইতিহাসে দিক থাকা তুই ভালো আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন না, করি বছরে একবার আহি একটু কইয়ে যাই, সবকে রোজাদার বানায় দিক, সব হিংসা বিদ্বেষ দূর করে দিক, ভাই ভাই মিলেমিশে বাস করার তৌফিক দান করেন। বেসন্দিবার আমার দিকে তাকান, মক্কার ভিতরে হয়ে গেল কত মাশাআল্লাহ, আপনারা তো খুব এক্সপার্ট, বেরেন খুব পরিষ্কার। আমি আসলে ভুলে গেছেন 900 আপনার মুখ বন্ধ, কোন একবার আগ করে রয়েছেন, আমি দেখছি তো, আপনি ভাইবেন আমি দেই না, চোখের পাওয়ার এখন 15 বছরে বলার মতো। কয়শো হাজারেতে কয়জন বাকি? সবার নাম উঠছে, কয় নেতা আপনার নাম ডাকু। একজন পোলা, এই যে এরকম ডিজিটাল পোলা একটা ওয়াজে বইয়া গুছাগুছি করে, এমন একটা লাভ দিয়ে দাঁড়ায়, কয় নেতা আপনার নাম উঠলো না যে? আমার নাম ওঠে নাই, লিখে লিখে কয় নেতা আর একজন বাকি রয়েছেন জানি কেটা, কয় আবুল আহাব হুজুরের চাচা। কয়জন হইল? জোরে গান। পোলাটা সাহস করে কয় আমরা মর্ম কর্মী আর আপনারা এনে হয়ে থাকবেন, ওই না নেতা। আল্লাহ জিবরাইল কয় রেকর্ড কর, অকাত দুইটার আগে শেষ করে। আবু জাহেলের কবর কেন বদরে? আবু জাহেল কিন্তু আইতে চায় না। আবু জাহেল জানে যারা মুহাম্মাদের জন্য রাস্তায় পিঠ বাতায় দেয়, মুহাম্মাদের জন্য জীবন দেয়, আমি যদি মদিনায় যাই আমারে ফেরত দেবেন, এটা আবু জাহেল জানতো। এই জন্যই বদমাইশ যাইতে চায় নাই, কিন্তু জনগণের ঠেলায় গেছে। এবার তাকাবেন আমার দিকে। আমার নবী যখন শুনলেন 1000 আসতেছে মক্কার থেকে মদিনায়, নবী আমার শুনিয়ে ও বাজার মুখটা কালো করে যায় নামাজে বসে মসজিদে নববীতে কান্দে। মালিক আসলাম মাত্র 4 বছর, এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে, মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে গ্রুপিং করবে। এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল, সে মারামারি বন্ধ করছে, সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয়। নবী আমার এই চিন্তায়, কে কোন দিকে আমার এই জিহাদটা নিবে জানি না, নবী আমার চিন্তায় কান্দে গো। ফজরের নামাজ পড়ে যখন কান্দে, ওই আয়াতটাই আমি তেলাওয়াত করছি, ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। বাদাম শুধু একটা আয়াতের কিছু অংশ বলিয়া দিয়া যায় গো। আমার খুতবার ভিতরে যে আয়াতটা পড়ছি বাবা, আল্লাহ কোরআনে বলতেছে ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। সকালবেলা আমার নবী যায় নামাজে বসে নামাজের পাটিতে কান্দে। ও বাজান, গাদাও মানে সকাল, নবী আমার যুদ্ধের কথা কার কাছে বলবে? আমার আল্লাহ বলে ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। নবী আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেবেন, আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ দেখতেছিলাম আপনি করেন কি, আপনার সাহাবীরা করে কি। নবী ওই দিনের কথা বললেন না, যারা আপনার ডাকে সাড়া দিয়েছিল আমি তাদের একজনকেও জাহান্নামে ফেলবো।
এই জন্য বুখারীতে আসছে 313 জন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, 313 জন ডাইরেক্ট জান্নাতে, একজন জাহান্নামে যাবে না। নবী আমার জায়নামাজে সকালবেলা কান্দে, আবু বকর বলে আপনার চোখের পানি মুছাবার জন্য মক্কা থেকে মদিনায় আইছি। নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাইতে আইছি, কিছু লই আসি নাই মক্কা থেকে, 40টা কাপড়ের দোকান ফেলাইতে আইছি গো, অন্তত 23 থেকে 24টা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি। আমার ছেলে মেয়ে ভাত পায় না, আমি নিজে এখন গমের বস্তা নামাইয়া সংসার চালাই। নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই, যা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই। আমি আবু বকরের গোলাম বান্ধিছিল 40টার উপরে, আজকে আমি নিজের দিন মজুরি খাটিয়া ফ্যামিলি চালাই, একমাত্র আপনার লাগিয়া, যার জন্য সরসা দিয়া নবী, যার লাগিয়া সরসা দিয়া নবী আসলাম মদিনায়, এখনো দেখিতাছি নবী কান্দে। আপনার চোখের পানি মুছাবার জন্য মদিনায় আসলাম, আমি তো আপনার চোখে পানি দেখতে চাই না। নবী আমার বলে আবু বকর রে, চোখের পানি পড়বে নাকি মধু পড়বে? 1000 বাহিনী আসতেছে বদরে, জীবনের তরে মদিনার ইসলাম এখানের থেকে শেষ করে দিবি। আবু বকর বলে নবী কিসের চিন্তা করেন আপনি? আমি আবু বকরকে আপনি বলছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া খদাহুম আলী। আল্লাহু আকবার বলা। আপনি আমাকে 4 জনের বৈশিষ্ট্য 4 রকম বর্ণনা করছেন মক্কায়, আর আরহাম উম্মতি বি উম্মতি আমার আবু বকর হলো নরম, কিন্তু আজ থেকে আবু বকর হয়ে গেল গরম। আমি আর ওয়াজি করি, নরম মানুষটা গরম হয়ে যায়, তুমি বয়ে বয়ে খিচুড়ি চিন্তা করো। আবু বকর বলে হুজুর আমি এতদিন ছিলাম নরম, আপনি যখন বলছেন ওরা 1000 আসতেছে আমি হয়ে গেলাম গরম। নরমটা যদি গরম হয়, গরমটা তো পয়দাই রয়েছে। ওয়াসাদতুহুম ফি আমরিল্লাহিল উমর, ওটা তো এমনি গরম বোমা, অ্যাটম বোমা। নরমে যদি লাভ দিয়ে তারা চিন্তা করবেন না, ওরা 1000 আর আমি একা। আমার নবী কাঁদতেছিল, নবীর মুখ দিয়ে একটু হাসির ঝলক বেরিয়েছে। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আবু বকরের কথা শুই নাই, মুস্কি হাসে দিছে। এই অন্ত গোসাইডার উঠাম, এই দামরা কড়া চুপ। অস্ট্রেলিয়ান বাজানরা কান্দার আর হাসে, কপাল পুড়িয়া যাবে, আল্লাহ হেফাজত করে যখন আমিন। কষ্ট হইতেছে। নরম যখন গরম হয় তখন কিন্তু দুনিয়া ফানা ফিল্লা বানায় হেলায়। দেখবেন যেই বেটা একটু নরম সরম চাষির জীবনে মাইর ঠের দেয় না, যদি কোনোদিন দেয় চাষি 1 মাসের ভিতরে আর মাজা খারাপ করতে পারবে না। ঠিক না বেটি? জোরে করে আপনি কাম করে। নরম গরম হইলে চাষি ঠিক পায়। আজকে আমার মেন্তাটায় চেতা হইছে, চাষি আর ওই দিনকে ঘরে থাকে না, হ্যাঁ আর এক বাইতে যায়। আর যেটা গরম ও তো বিয়ের পরের তাই গরম, ওর আর দাম নাই। ঠিক না বেটি? কিন্তু চাষা যেটা নরম ওইটা যদি গরম হয় রে চাষি, তাইলে সামনে করে এলে বেটা চাষি জানে। তো আবু বকর রে আমার নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর নরম, প্রথমই হয়ে গেল গরম। এখন আবু বকর যায় কয় ওমর রে
আমি নো এর ভিতরে ওমর দৌড়ে আসছে, ফিরে আবু বকর তুমি চাইতে গেলে কেন? কার হন সামনে কি এ খাত্তাবের বলা ওমর কি শোনস নাই? কয় না। মক্কার থেকে আমাকে বের করে দিয়া ওরা ঠিক থাকতে পারে না, ওরা বলে আবার মদিনায় আসতেছে। ওমরকে কি কইলেন? কি 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 আসতেছে? কে 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 ডাকিডা কহলাম টোটাল চেয়ারম্যানের কিছু মস্তান আর আলমগীরের চেয়ারম্যানের কিছু ক্যাডার আইতেছে ছাগল ছিড়া। ছাগল ছিড়ার গোলাপান কয় বেটা গ্রামের মেরে কুত্তারও দাম আছে, যদি এলাকায় ঢোকে ফানা ফিল্লা বানায় ফেলাবো। এটা গৈজনার দাসের কান্দি না, এটা ছাগল ছিড়া। পাম দিলাম আর কি, তোমরা কি করবা জানা আছে আমার, এলাকার পোলা না। তাকাও এইদিকে। ওমর যখন শুনছে কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে আইছি শুধু এই লোকটার জন্য, এই জামাইটার লেগে, কারণ ওমরেরও জামাই আমার নবী, আবু বকরেরও জামাই আমার নবী। বুঝেন নাই আপনি? রাতের অন্ধকারে ক্যাডারগিরি রাইখে আইছি, অস্ত্র জমা দিয়ে মক্কায় থুই আইছি, ট্রেনিং জমা দিয়ে রাখি, ট্রেনিং রাইখে থুই আসি নাই, ট্রেনিং লয়ে সাথে আইছি আমি। আমি খাত্তাবের বড় যদি দেখি যারা আমার দোকান দখল করছে প্রত্যেকটার বুড়ি ছাড়াই দিব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব। এতদিন মাইট দেই নাই, খালি নবীর কারণে মারি নাই, এখন অর্ডার পাইছি, দেখবি ওমর কারে কয়। আমি তো আগের থেকেই গরম। নবী আর একটু হাসলেন। নবীর হাসি দেখে সুবহানাল্লাহ কইবে না, কইবে কার হাসি দে? বোর হাসি দে। আবার আল্লাহ, আমার নবীর হাসি দেখে যদি কেউ সুবহানাল্লাহ কথা শুনেও হাসেন, নবীর সুবহানাল্লাহ শুনে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, নবীর হাসি শুনে যদি সুবহানাল্লাহ বলেন, আপনার এই সুবহানাল্লাহ মদিনায় যাবেন। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবী আপনার হাসির কথা শুনে ছাগল ছিড়া আমার এলাকার মানুষগুলো নবী দেখেন এরা সুবহানাল্লাহ বলছে। আমাদের সালামটা বাতাসের মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছে যায়। যুবক ভাই, তোর সালাম এখন রাসূলের রওজায় যাবে, একটা লোক দাঁড়ায় থাকিস না, তোর সালাম পৌঁছে গেলেই তুই জান্নাতে। যে যেখানে পারস কেদার মধ্যে বৃষ্টির মধ্যে বয়ে আবার জীবন ধন্য হয়ে যাবে। প্যান ময়লা হয় হোক বেটা, কালকে ডুবি, কিন্তু নবীর আর জীবনে পাবি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলে। তাহলে একটা আওয়াজ দিত, এই মুর্শিদপুরি পোলা, তুই তো আমার এলাকার সন্তান, আওয়াজ দিত। যদি হযরত ওমর বলতে পারে ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিয়ে আসছি, বিশ্বনবীর জন্য কোটি কোটি টাকা সম্পদ মক্কায় রেখে আসি, ওরা যদি মদিনার ভূখণ্ডে আক্রমণ করে প্রত্যেকটা বেঈমানের কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। নবী আমার আর একটু হাসলেন। আবু বকর, তোমরা দুইজন তার পারবা না, আমি চাইতেছিলাম তোমরা না শক্তি দিলা, কিন্তু অস্ত্র যদি মদিনাওয়ালারা দিত, মদিনার দুজন লোক যদি আমি পাইতাম, খুশি হইতাম। এবার কানবেন। হযরত আমাদের দেশে আছে না মোল্লা শেখ মাতবার আছে না বাবা? প্রত্যেকটা এলাকায় একটা জারিয়ালা বংশ আছে না? হ্যাঁ, হযরত ওমর গেছে সবচেয়ে বড় শক্তিশালী বংশ, বনি কুরাইজা, বনি সাদ, আওস আর খাজরাজ, এই দুইটা বংশ ছিল সবচেয়ে দামি। চারটা বংশের ভিতরে দামি হলো আওস আর খাজরাজ। এই দুইটা বংশের কাছে দুইজন নেতা গেছে, যাই বলে আপনার নাম অমক না? হ্যাঁ, শুনছেন আমার নবীর বিরুদ্ধে, তারা কোরআনের বিরুদ্ধে আসতেছে, যারা আমাকে এই দেশ থেকে তাড়ায় দিছে, আপনারা কি করেন? খাজরাজ বংশের নেতা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত থাকতে বলো, শক্তি তোমরা দিবা, কৌশল তোমরা ব্যয় করবা, অস্ত্র আমরা দেব, এবং আমার বংশের ভিতরে যত লোক আছে সব নবীর সাথে যাব। আওয়াজ বংশের নেতা লাভ দিয়ে কয়, তুই পারলে আমি পারবো না? তোর বংশে হেডামালা আছে, আমার নাই?
তোর চাইতে আমার শক্তি বেশি বেটা, পয়সা আমার বেশি, সব খরচ করবো নবীর লেগে, তবু কোরআনকে জমিনে জিন্দা করে ছাড়বো। যারা নবীর ওই দেশ থেকে তারাই দিছে, ওরা এই দেশে আসতেছে আবার তারে মারার লাগে, দেখবো এটা ওর বাপের দেশ না, আমাকে বাপ দাদার দেশ। বুঝনের থেকে ছাগল ছিঁড়ে এসে যদি আমরা মেরা টাংরা হয়, ছাগল ছিঁড়ে এসে মারবে, এত বড় সাহস, এরকম আছে না শক্তি? হ্যাঁ, নবীর সাহাবীরা যখন বলে ফেললেন, মদিনার সাহাবীরা মক্কার থেকে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার মদিনায় এসে মারবে, এই জান্নাতি মানুষটাকে একটারও যাইতে দেব না। নবী আমার বদরে গেলেন, রোজা রেখে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বললেন, তাহলে নামের লিস্টি দাও, কে কে যাবে আমার সাথে। নামের লিস্টি দিয়ে শুরু হলো, লিস্টি হইতে 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 হয়ে গেছে 313। 313 মধ্যে প্রথম লিস্টিতে আসছে 311। কত? 311 জন হয়েছে। 311 যখন হয়ে গেছে বিশ্ব নবীর কাছে, নবী সাহাবীরা বলে, হুজুর 311 জন, আপনি একজন 12 জন, চলেন বিশ্ব নবী যাই। আমার নবী বলে, 311 উপর আর হলো না। হুজুর হয় নিলে তো নিয়ন যায় অনেক, কিন্তু সবাই তো নিয়ন যাবে না, কারণ এই যুদ্ধে যারা আসতেছে এরা প্রত্যেকটা বেঈমান, এক একজনে 50 জনের সাথে বুঝতে পারে, এত শক্তি তাদের গায়ে। নবী বলে, হ্যাঁ ঠিক কথাই বলছো। ওমর বলে, কি এর 50 এর 100 কি কও আবু বকর ভাই, কি যে কও বিয়াই, কি যে কও বিয়াই, কে তুই কি কইতে কস? আর 50 এর 100 যারা আইতেছে এগুলো তো আমাকে হাতের উপরে নিতা, আমি ওমরই তখন নেতা বানাইছি। যদিও আমি তোমার থেকে 10 বছরের বয়সে ছোট, কিন্তু নেতার দিক দিয়ে তো আমি মেন। যারা আইতেছে এগুলো তো সবগুলো চিনি, অগো ভাতের হাড়ি কয় পট প্রতিদিন পাক করে, এটাও তো আমি জানি। সবাই তো আমাকে হাতের নেতা। আবু বকর বলে, ওমরের নিয়মের বাইরে করা যাবে না, সবকিছু গার জোরে হয় না, চুপ থাকো না। কি হয়? বাজারে 311 জন রওনা দিছে। আহা, মসজিদে জুল হুলাইফা, মদিনায় গেলে দেখবেন 4 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে নবী একটা গণনা করে দেখে, আগে ছিল 311, হয়ে গেছে 313। দুইজন বাল্যকার, এই দুইজন কেডা কেডা, ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা, বেশি বয়স না, একটা 18, একটা 20। যখন বদরের যুদ্ধে যায় তখন আমার নবীর বয়স হলো 54 থেকে 55, আর আবু বকরের বয়স হলো 53। আর যত যুদ্ধের মধ্যে গেছে সব 30-এর উপরে, কিন্তু সবচেয়ে ছোট হলো এই দুজন। নবী বলে 311 জন নিয়ে রওনা দিলাম, 313 করতে এলো। তোর নাম কি রে বাবা? আমার নাম মাস। তোমার নাম কি? মুআব্বিস। তোর নাম তো প্রথমে লিস্টিতে উঠে নাই মদিনার থেকে, তোরা এখানে জুলহুলাইফা এসে আমাদের সাথে অ্যাড হলি। বলে, নবী গো জানি আমরা মাপেও হব না, শক্তিতেও হব না, এর লেগে ভাবছিলাম 313 জনের ভিতর দিয়ে কেন বাইন মাসে মাসে মদিনা যাব। নবী আমার বলে, কি লেগে যাবি তোরা? তুই জানোস না মদিনা ভালো ভালো সাহাবী ছিল, তাগো আনি নাই, কমজোর বিদায়, শক্তি কম বিদায়। তোরা যুবক মানুষ, তোরা কি জানো সেই যুদ্ধে কত বড় বড় বাহাদুররা আসতেছে, একবারে সিপার মধ্যে পড়ে মরে শেষ হয়ে যাবে। বলে, নবী গো যাইতেছি একটা কারণে, সেটা হলো এই, আপনি শুনছি বদরে যাবেন, আপনারা যে একটা সেকেন্ড আমরা চোখের আড়াল করব, আপনি মদিনা ছেড়ে যাবেন, আমরা দুইটা ভাই আপনারা না দেখে বাঁচতে পারবেন না। কারণ এই মদিনার মধ্যে আমাদের মাও নাই, বাবাও নাই, আপনারে পাওয়ার পরে আমরা সব ভুলে গেছি। আপনার বিবিদেরকে আমরা মা বলি, আপনি জানেন কিনা জানি না। নবী আপনারে আমরা আব্বা বলে ডাকি। আমার নবী বলে, তোমরা এতিম, আমিও তো এতিম। নবী এতিমের জ্বালাতে, এতিম ছাড়া কেউ জানে না। নবী যে আমি আপনারে রাইখে আধাটা ঘন্টা কোন জায়গায় যাই না। নবী বাথরুম আসলে খুব দৌড়ে আসি,
তাড়াতাড়ি যদি বাথরুমে বয়ে থাকি নবীরে দেখলে অতটুকু সময় আমার সওয়াব হইব। নবী আপনি যখন আমার আম্মাদের কাছে অর্থাৎ আপনার বিবিদের কাছে যান, আমরা দুই ভাই এই মসজিদের নববীর আপনার দরজার কাছে ভিক্ষুকের মতো বয়ে থাকি। আমার নবী কখন বের হবে? হুজুর আপনারা কোনদিন আমরা দুই ভাই খাওয়ার চিন্তা করি না, নাওয়ার চিন্তা করি না, আপনারে দেখলেই পেটটা ভরিয়া যায়। নবী আপনারে কেমনে বুঝাবো কত ভালোবাসি। নবী আমার বলে বাবারে আমি একটা লাডি দিছি, এই লাডির পরিমাণ লম্বা হতে হবে, বয়সও হতে হবে, শক্তিও থাকতে হবে। লাঠিতে মাপ দিয়ে দেখে ওরা লম্বায় হয় না, বৈরাঙ্গুলের পরে ভর দিয়ে উঁচা হইয়া দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বলে পায়ের পাতা লাগাইলে জমিনে হবে না, বিদায় বুড়া আঙ্গুলে ভর দিয়ে উঁচা হইয়া দাঁড়াইছি। আবু বকরে পাও দূরে জড়াই ধরে বলে আবু বকরে বেশি বার্ষিক করো না, তুমি বইলো না আমরা মাপে হই নাই। নবীরে বলো আমরা হইয়া গেছি। আবু বকর বলে নিয়ম স্যার আমি তোমাদের নিতে পারবো না। নবীর কাছে যায় বলে হুজুর এরা মাপে হয় না, বয়সেও হয় না। আমার নবী বলে বাবারে তোমরা পরে যাইও। সঙ্গে সঙ্গে দুই ভাই কান্দে আর বলে হুজুর আমরা কি জন্য যাইতে পারবো না, বাবা তোমাদের গায়ে শক্তি কম। সঙ্গে সঙ্গে মাছ লাভ দিয়ে দাঁড়ায় বলে 20 বছরের মাছ। হুজুর আপনার সবচেয়ে বড় শক্তিশালী ওয়াসাদুহুম বিআমরিল্লাহিল আমর, আপনার বীর যোদ্ধার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওমর। হুজুর ওমরের সাথে আমার যুদ্ধ লাগায় দেন, ওমর আমার সাথে পারবে না। নবী বলে তুমি ওমরের সাথে পারবা? কয় হ্যাঁ ওমরে পোল্টি মাইরে দিমু। হাসবি না যুবক, এখন চিল্লাবি আর কানবি। নবী আমার হাসে আর কয় দেখ সাহাবী কত ভালোবাসে আমার। এ যুবক ভাইরে ওই দুইজন তো 20 বছর আর 18 বছরের যুবক। তুইও যদি আমার নবীর এইভাবে একবার কোনদিন ওয়াজে বসে ভালোবাসতে পারস, নবী আপনি যদি আমার এই ছাগলচিরা, দাসর কান্দি, ডুমরা কান্দি, হোসেনপুর অথবা যেখান থেকে আপনারা আসছেন, গজনা রাগদি বাবা যেখান থেকে আসেন, যদি একটা লোক এরকম পণ করতে পারেন, আলেম ওলামারে যে অপমান করবে ওরে জাগায় পিটাইয়া লুলা বানাবো, তুমি আমার কাছ থেকে নাও, বিশ্ব নবীর সাথে জান্নাত হয়ে যাবে। এ যুবক এবার আমার দিকে তাকাও। আমার নবী বলে ঠিক আছে তুমি যখন বললো ওমরের সাথে লাগবা, তোমার অনুমতি দিলাম, তোমার আগ্রহটা বেশি, বয়সটা বেশি, ঠিক আছে তুমি চলো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলে নবী যদি শক্তির কারণে আমার ভাই হয়, আমার ভাইয়ের সাথে আমার লাগা, এমন পোল্টি মারবো জীবনে আপনি কল্পনাও করেন নাই। নবী আমার টেস্ট করার লাগে বলে ঠিক আছে দুইজন লাগো তো। বাজান ছোট ভাই বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে মাজার মধ্যে শক্ত করে ধরিয়া কয় বাইরে আমি জানি তোর সাথে বেয়াদবি হয়ে যাবে, বড় ভাইরে ছোট ভাই আসার মারবে, কিন্তু আমার নবী এইটা দেখতে চাইছে। তুই যদি অভিনয় করে জমিনে পড়িয়া যাস, আমি আমার নবীরে দেখতে চাইতে পারবো। ভাই তুই জমিনে একটু অভিনয় করে পড়িয়া যাস, এ আমার ছাগল চিরা, ডুমরা কান্দি, ছাগল চিরার বাইরা, রাজস্বরদের বাইরে, তুমি একটা চোখের বাড়িতে আমার মওলারে দেখায়া দাও। বিশ্বনবী দুইজনের কুস্তা কুস্তি দেখিয়া দুজনকে অনুমতি দিয়ে দিলেন গো। বাজান যুদ্ধের মাঠে যখন এই দুই ভাই গেলেন, দুই ভাই নবীর কাছে বললেন নবী গো আমরা কি দিয়ে যুদ্ধ করব? নবী আমার বলে তোমাদের কাছে কি আছে? ও একজন বলে হুজুর আমার কাছে আসারি ছাড়া একটা বটি আছে, আর একজন বলে হুজুর আমার ভাঙ্গা অর্ধেক তরবারি আছে। নবী আমার বলে ভাঙ্গা তরবারিতে কেমনে কোপ দিবা? সঙ্গে সঙ্গে মাছ বলে হুজুর অর্ধেক তরবারি যদি নবী আমার একটু ছোঁয়া দিয়ে দেয় এটা পুরা হয়ে যাবে। মুহাদ্দিস বলে হুজুর আসারি ছাড়া একটা দাও পাইছিলাম ওইটা লই আইছি। আবার নবী আসারি ছাড়া দাওড়ারে একটা হাত দিয়ে ডলা দিয়ে দিলেন, বললেন যা যা
আমি তোদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোদের নামটা ইতিহাসের অক্ষরে লেখা রাখে। এ ছাগল ছিঁড়ার যুবক ভাইরা রে, 20 বছর আর 18 বছরের যুবকের আল্লাহ যেটা করলেন কিয়ামত পর্যন্ত বুখারীতে ইতিহাস থাকিয়ে যাবে। ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। সূরা আনফালের এই আয়াতটা খুলিয়ে দেখ, এই আয়াতের তাফসীর খুলে দেখো। মাজার মুআব্বিস বদরের মাঠে খুঁজতাছে আবু জাহিল রে, খুঁজতে খুঁজতে পাইয়া গেছে। বাবা মাছ বলে আবার ভাঙ্গা অর্ধেক তরবারি আর তোর ভাঙ্গা আচারি যারা দাও, আর তুই ভাই ওরে খতম করবা, ওরে খতম করবা, ওরে খতম করবা। নবী আমাকে দুই ভাইরে আনতে চায় নাই, নবীরে খুশি করবো আরে খতম করিয়া। উলামায়ে কেরাম আপনারা জানেন কিতাবুল মাগাজি কতলে আবু জেহেল বুখারীর মধ্যে আসছে। এরা দুই ভাই আবু জেহেল রে বাবা, এক ভাই পায়ের উপরে কোপ দিছে, আর এক ভাই আবু জেহেলের ঘাড়ের উপরে কোপ দিছে, আর এক ভাই বাবা ঘোড়ার পায়ের উপরে কোপ দিছে। দামাদাম সাইডে কোপ দিয়ে ঘোড়ার থেকে টাইনা নামাইয়া বুকের উপর উঠিয়ে যখন বাবা আবু জেহেলের মাথাটা আলাদা করে দিবি, ইন দি মিন টাইমে আবু জেহেলের বড় সন্তান ইকরামা পিছনের থেকে দৌড়ে এসে দেখলাম আর বাবারে দুইটা বালকে শেষ করে দিচ্ছে। বড় ভাই মাঝের বাজুর উপরে এমন জোরে কোপ দিছে বাবা, এই হাতের বাজুটা কাটি একটুখানি চামড়া বগলের মধ্যে ঝুলতেছে। আল্লামা মাজিদুল হক বুখারীর মধ্যে বলেন, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসছে, আবু দুই ভাইরে সাইড করে দিয়ে আবু জেহেলের মাথাটা আলাদা করে দিছে। মুআব্বিস ইকরামারে এমন জোরে দাবুর দিছে বাবা, ইকরামারে প্রায় 2 কিলোমিটার দূরে লয়ে গেছে। ইকরামারে যেখানে বাজান আঘাত করছিল মুআজ, ওই জায়গাতে এখনো বাজান 3খানা পিলার আছে। আমি গুনাহগার দেখে আসছি, আমার এলাকার মানুষের জন্য দোয়া করছি রে বাবা, বদরে দেখে আসবা মাজার মুআব্বিসের জান্নাত রই খেলার জায়গাটা এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে। এই চোখ দিয়ে দেখছি বাবা, একবার না আল্লাহ আমারে 4 বার দেখাইছে বদরের মাঠ। এবারও রোজা থাকিয়া বদরে গেছি। যুবক ভাইরা, আমি দেখবো নবীর প্রতি তোর ভালোবাসা কতটুকু আছে। সারা রাত ফেসবুক দিয়ে চোখ দিয়ে তাকাস আর হাসস, এই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে এক ফোঁটা পানি বাইর করে ফেলা। যেই চোখ দিয়ে নবীর ইশকের কথা শুনে কাঁদবি, জীবনে এই চোখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। লোক ভাই রে, আমি তোমার মতো কে যেন আমার মতো মা হারাই না। আমার মা তো এই গোসকান্দি কবরস্থানে মসজিদের সামনে পড়ে রয়েছে। আমার মা কবরে কেমন আছে জানি না। মা গাজীর বইতে যখন ওয়াজে আসছিলাম, তোমরা জানো আমি জানতাম না আমার এলাকায় এত ভক্ত আমার। বাজান দিনের বেলায় ওয়াজ করছি, জোহরের পরে হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি। তোমরা তো আমার মনের খবর জানো না। বেলা 11টার সময় ঢাকার থেকে আইসা ডাইরেক্ট টাঙ্গাইল মাহফিল করে রাত্রে আয়া বাড়িতে সকালবেলা 11টায় পৌঁছাইয়া বাজান রে আমার মসজিদের কাম ধরছি ঘোষকান্দি। বাজান মসজিদের কামটা দেখায় দিয়ে মায়ের কবরের কাছে দাঁড়াইলাম। মনে মনে বললাম, মা গো, তোমার ইলিয়াস গাজীর বইতে ওয়াজে আসছে। তাঁতিহাটি স্কুলে যখন পড়তাম গো মা, বই লইয়া দৌড়ে গাজীর বইর ওই মেলা দেখতে যাইতাম। মানুষ ওখানে দুধ দিত, সেরেক করতো, ওই সেরেক তো তখন বুঝতাম না, দেখতে যাইতাম। মা আজকে সেই জমিনে ওয়াজে যাইতেছি, তোমার বলার লেগে কি দোয়া করবা না মা? হে যুবক ভাই রে, এই বুকের মধ্যে যে মায়ের জন্য কত ব্যথা, তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জেহাদির বুকটা যদি দেখতে চাও, চাকু দিয়ে ফাড়িয়ে দেখো। এই দুনিয়ায় যার মা নাই গো, ওই যে অস্ট্রেলিয়া যে ছেলেটা থাকে, রাশিয়ায় থাকে, এই যে মাসুম নামে যে ছেলেটা বাবা ওয়াজের খরচ দিছি, ও রাত্রে যখন কাম শেষ করে ঘুমাইতে যায়, মায়ের কথাটা মনে পড়িয়ে যায়।
বাবার কথাটা মনে হয়ে যায়। প্রবাসীরা যে কত কষ্টে আছে তোমরা জানো না, আমি জিহাদি জানি। আমি তো বাবা কতগুলা দেশ সফর করছি, আমি জানি প্রবাসীরা যখন আমার সাথে দেখা করতে আসে তখন দেখি আমার প্রবাসীদের মনের মধ্যে কত কষ্ট। কয়েকদিন আগে যখন আমি বাজার নদিয়া জেলায় ওয়াজ করতেছিলাম ভারতে, নদিয়া আমাদের এলাকার অনেক ছেলে আছে বাংলাদেশের, বাজান রে একটা ছেলে অন্তত 120 কিলোমিটার দূর থেকে আমার ওয়াজে আসছে নদিয়ায়, আসি আমার কাছে বলে যে আদি ভাই আমি আপনারে কত ভালোবাসি, আপনারে নিয়ে গৌরব করি। আমার বাংলাদেশের সুপারস্টার বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি, আজকে আপনি আমার বাংলাদেশ থেকে আসছেন, আমি 160 কিলোমিটার দূরে থাকি, শুধু আপনি আমার সাথে একটা কথা বলবেন, আমার মা আজকে নাই, আপনারও তো মা। এ ছাগলছিরা মকসিদপুরের যুবক ভাইয়া, এই বৃষ্টির মধ্যে আমি দেখতেছি তোমরা বৃষ্টির পানি সামিয়ানার টবে টবে পড়তাছে, এর মধ্যে দাঁড়াই আছো, বসে আছো, তোমাদের চোখের পানি যাদের এখন পড়বে, তোমাদের এই চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে ফেলবে। এই আমার বাইরে এখন কান্দা মাছ আর মহাব, আবার ডুবিরে আবার সালাদ দিয়ে বলবি আমি মুআব্বিজের আর কেউ নাই, নবী আমার আর কেউ নাই। আল্লাহ আমার বাজানটা কান্দে, মুআব্বিজও কাঁদছিল, আমার বাজানটাও কান্দে। ও আল্লাহ তুমি কি আমার বাজানদেরকে মাফ করে দিতে পারো না? এই যুবকদের চোখের পানি কবুল করতে পারো না? এরা আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আল্লাহ আমার বকশিসপুরের মানুষ। আল্লাহ কিয়ামতের মাঠে যদি আমার মাফ করো, এদেরকে মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আমার কোন দাড়ি বাঁকা বাজারের বাবা নাই গো আল্লাহ। আল্লাহ কোন যুবক যেন আমার মতো মা বলে ডাকতে পারে না গো আল্লাহ। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে বড় আলেম বানায় দাও। হাত দুটো আসমানের দিকে উঠান, উঠান, উঠান। আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, বাবা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। শুনো 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি বকশিসপুর গোপালগঞ্জ ডাক দে। এই বৃষ্টির মধ্যে ডাক দে। দেখ আমার বাবা হারিয়ে গেছে, দেখ আমার একটা বাবা হারিয়ে গেছে। 18 জানুয়ারি হাজার হাজার যুবক এই বৃষ্টি নামছে, সকাল পানি দিয়ে তোমার ডাক দিছে আল্লাহ। এই বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে তোমার ডাক দিছে, এদের মাফ করে দাও গো আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি বানায়া। আল্লাহ আল্লাহ দেখো তো কার জানি কলিজার ভিতরে তোমার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে রে। যারা হক্কানি পীরের মুরিদ সরমনে যায় দেখো, উজানির মাঠের খেলা শুরু হয়ে গেছে, উজানির মাঠে বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠে যায় দেখো মওলার পাগলগুলোর অন্তরে কি খেলা। বাবা যারা আজকে মওলারে সিল্লানি দিয়ে ডাক দিছো, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। যখন আমি আরো জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। আল্লাহ আল্লাহ যে যুবকগুলো এখানে ওয়াজের আয়োজন করছে আল্লাহ, এখানে একটা ক্লাব আছে, ছাগল ছেড়া ক্লাব, আর মাসুদ নয় যে ছেলেটা আবার টেলিফোনের মধ্যে বলে হুজুর আমি অসুস্থ, কয়েকদিন ধরে কাজে যাইতে পারি না। আল্লাহ তুমি ওরে সুস্থ বানাই দাও আল্লাহ। ওর টাকাকে তুমি 10 গুণ টাকা বড় করে দাও আল্লাহ। ওরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দাও। ওর মতো যদি 60টা ছেলে ছাগল ছিঁড়াই থাকে, এরকম তাফসীর করানো কোনো অসম্ভব নয়, এরকম মাদ্রাসা চালানো কোনো অসম্ভব নয়।
টাকা খরচ করবি এমবি কিনা হারাম পন্থায় হাজার হাজার টাকা বছরে খরচ করস, ওই হাজার হাজার টাকা এমপি খরচ করবি ওয়াজের পিছনে, এই ওয়াজ দিবি, একটা ওয়াজের চোখের পানি যদি কবুল হয় তুই আগে জান্নাতে যাবি। ওয়াজটা দরকার আছে না নাই? আছে। এই মাসুম আজকে একা উদ্যোগ নেবে কেন? তোমরা তার সাথে থাকতে পারলে না? সবাই আছে তো ইনশাআল্লাহ? আমি এই কথাটাই শুনতে চাইছিলাম যে হুজুর আমরাও আছি, কিয়ামত পর্যন্ত এরকম থাকবি। তোরা চলে যাবে, তোদের সন্তানরা থাকবে যখন মারহাবা। তাহলে বাবা আমার সাথে একটা ওয়াদা দেন, এই মাসুমের মতো ক্লাবের এলাকার মানুষ যতদিন পর্যন্ত এই মাহফিল চলবে আপনারা তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আরে ওইসে মডেল ক্লাবের ছেলেরা আছে, আমি তো বলছি ছাগলছড়া ক্লাব, এখন কইতে মডেল সুবিধা কম লাগবে না। আল্লাহ জানে না কোন কোন চান্দু আছে এর মধ্যে, আল্লাহ কবুল করে যখন আমিন। বাবা যে ক্লাবের ছেলেরা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে, আমি ইলিয়াস রহমান জিহাদির আনা তো সহজ না, হইতে পারি আপনার এলাকার ছেলে, আমার একটা শিডিউল পাওয়া তো সহজ না। এই ডেট ছিল 1 তারিখ, ওই ডেট ঘুরে আবার আইসা 1 তারিখ। আমার একটা ডেট পাওয়া বাবা 5 বছর 2 বছর ঘুরেও ডেট পাই না, সহজে আমার পেয়ে গেছেন। এই মডেল ক্লাব ছাগলছড়া এই যুবকগুলো এবং মাসুমের ওসিলায় এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যারা এর ভিতরে সাহায্য সহযোগিতা করছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ মাহফিল আজীবন হোক ইনশাআল্লাহ, বলেন তো। এবং যারা এই মাহফিলে টাকা দিচ্ছে আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এই যুবকগুলারে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিও। 30টা সেকেন্ড একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে বলবা, ওই ইলিয়াস রহমান জিহাদি যদি আগান বসে, এই বড়ে কালা কোটালা, এই বড়ে টান দাও, কোটটা ধরে টান দাও, তো দিকে ঘুরে দাও তো, এখন তবে খেসুরি বেড়া জায়গা, সাহস কত বড় মাগ নামার শুনে জায়গা না যাবে না, কই যাবে? ও যুবক মানুষ, বুড়ো হলে আমি কিছু কইতাম না। আমার দিকে দেখান, ইলিয়াস রহমান জিহাদি ছেলে বড় বক্তা, কারণ এখানে তো অনেক বড় মাঠ, আপনি বড় বক্তা আনতে পারবেন, কারণ আমাদের মতো বক্তা নিতে হলে বাবা বড় মাঠ লাগে ইনশাআল্লাহ। বড় মাঠও আছে, আপনাকে মনও আছে। এরকম যদি মাসুমের মতো এবং এই যে মডেল ক্লাবের যে ছেলেরা এরকম কটা কলজালা পোলা থাকলেই যে কোনো বক্তা বাংলাদেশে আনা সম্ভব। কথা কর না কেন? আগামী বছর ওয়াজ হোক, এর সাথে বড় হোক, চান না? চান? চান? কে কে চান দেখে হাতুড়া দিদি। ওয়াদা পরে আগামী দেখি নামেন, আমার লাগে এক ওয়াদা দাও, ওয়াজ হোক তো 30 সেকেন্ডে বলো তো।